ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি সিজিএল এর অ্যাডভান্স ম্যাথমেটিক্সের উপরে আরেকটি লাইভ সেশন নিয়ে তোমাদের সাথে রয়েছি। তো আজকের ক্লাসে আমরা এসএসসি সিজিএল এর কিছু অ্যাডভান্স লেভেলের জিওমেট্রির কোয়েশ্চেন সলভ করব। প্রসঙ্গত একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, এমিনেন্সের তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল এসএসসির ব্যাচ অলরেডি শুরু হয়েছে এবং আগামী মাস থেকে নতুন একটি ব্যাচ শুরু হবে। সেই ব্যাচটি এন্টায়ারলি এসএসসি সিজিএল সিএইচএসএল সিপিও তো আদার্স যে সমস্ত এসএসসির পরীক্ষা হয় স্পেশালি সেই এক্সামগুলোর ওপর ফোকাস করে সেই ব্যাচটা চলছে এবং নতুন ব্যাচ শুরু হবে আগামী মাস থেকে। তো তোমরা যারা সেই ব্যাচের জন্য নিজেদের সিট বুক করতে চাও প্রদত্ত নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসে আমরা যে ধরনের কোয়েশ্চেন ডিসকাস করব তোমাদের সাথে, এটা এসএসসির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের এসএসসির প্রিপারেশনের তোমরা দেখেছো যে এই ধরনের কোয়েশ্চেন জিওমেট্রি পার্টে রয়েছে এবং এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আগে থেকে এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ না করি, একেবারে পরীক্ষায় ডিরেক্টলি এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই ধরনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য আজকে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কোয়েশ্চেনগুলো। তো এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো চলে এসো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে। তোমরা যারা লাইভ সেশনটি দেখছো, তোমরা যদি অ্যান্সার বার করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে, আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলেও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলে আসো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো, এটা জিওমেট্রির কোয়েশ্চেন রিলেটেড টু সার্কেল। তো এখানে সার্কেলের আমরা জানি বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, কর্ড, ট্যানজেন্ট, আর্ক, দিস আর ডিফারেন্ট কম্পোনেন্টস। তো এখানে বেসিক্যালি কর্ড রিলেটেড কোয়েশ্চেন, এটা বেসিক্যালি কোয়েশ্চেনটা হচ্ছে কর্ড রিলেটেড। তো সেক্ষেত্রে দেখো এখানে কোয়েশ্চেনে বলছে পি অ্যান্ড কিউ আর দ্য মিড পয়েন্টস অফ টু কর্ডস এ বি অ্যান্ড এসি। পি অ্যান্ড কিউ আর দ্য মিড পয়েন্টস অফ দ্য টু কর্ডস এ বি অ্যান্ড এসি, নট ডায়ামিটার। তো এই যে এ বি আর এসি যে দুটো কর্ড তুমি দেখতে পাচ্ছ, এই কর্ড দুটো কিন্তু ডায়ামিটার নয়। এ বি অ্যান্ড এসি যে তুমি কর্ড দুটো দেখতে পাচ্ছ সেই কর্ডটা কিন্তু ডায়ামিটার নয়, এটা নন ডায়ামিটার যে কোনো কর্ড। তো সেই কর্ডের মধ্যবিন্দু বলে দিয়েছে পি এবং কিউ, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। আর সার্কেলের সেন্টার কত না, সার্কেলের সেন্টার হচ্ছে ও। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সেক্ষেত্রে এখানে বলেছে লাইন ও পি অ্যান্ড ও কিউ, লাইন ও পি অ্যান্ড ও কিউ দে আর এক্সটেন্ডেড আপ টু আর অ্যান্ড এস। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে ওপি এবং ও কিউকে, এই ও থেকে পি পর্যন্ত তাকে এক্সটেন্ড করা হয়েছে আর পর্যন্ত, আর ও থেকে কিউ পর্যন্ত তাকে এক্সটেন্ড করা হয়েছে এস পর্যন্ত। আর একটা কথা বলছে এখানে, such that they touch the circle. ডেফিনেটলি আর এন্ড এস সার্কেলকে টাচ করেছে, আর এন্ড এস ইট টাচেস দ্য সার্কেল। আর এখানে বলে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 32 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি। তোমাদের বলেছে ফাইন অ্যাঙ্গেল আরটিএস। তাহলে অ্যাঙ্গেল আরটিএস কত হবে? কোয়েশ্চেনটা যে খুব কঠিন তা নয়, একেবারে যে কঠিন কোয়েশ্চেন সেটা বলা যায় না। কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল, তোমাদের এই কোয়েশ্চেনটা করার জন্য কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এখানে কি কনসেপ্ট লাগবে, এর পিছনে সার্কেলের কোন থিওরি লাগবে, আগে আমাদের সেই থিওরিটা দেখতে হবে। থিওরি হচ্ছে, এখানে দেখো বলেছে পি এবং কিউ, এটা হচ্ছে যে কর্ড এ বি এবং এসি তার মধ্যবিন্দু। মনে রাখবে সার্কেলের সেন্টার থেকে আমরা যদি কোনো কর্ডের মধ্যবিন্দুকে জয়েন করি তাহলে সেটা কর্ডের ওপর পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। একই রকমভাবে সেন্টার থেকে এই কর্ডের মধ্যবিন্দুতে আমরা যখন জয়েন করছি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি ক্রিয়েট করছে। এবার দেখো
এই ও কিউ এ পি, এটা কি? এটা একটা কোয়াড্রিলেটারাল। ইজ আ কোয়াড্রিলেটারাল। এটা একটা কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ। আমরা কি জানি? একটা চতুর্ভুজের সবগুলো অ্যাঙ্গেলের যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো মিলিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল কিউ মিলিয়ে অলরেডি কত আছে? অলরেডি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে বাকি যে দুটো অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেল দুটো যোগ করলে কত হবে? অবশিষ্ট 180 ডিগ্রি হবে। তাহলে যদি এখানে এই অ্যাঙ্গেলটার কথা আমরা দেখি, তাহলে অ্যাঙ্গেল পিওএস, অ্যাঙ্গেল পিওএস যদি আমরা বার করি, বা তুমি এটাকে অ্যাঙ্গেল আরওএসও বলতে পারো, অ্যাঙ্গেল পিওএসও বলতে পারো, বা তুমি এটাকে অ্যাঙ্গেল আরওএসও বলতে পারো, একই ব্যাপার। তাহলে অ্যাঙ্গেল আরওএস বা অ্যাঙ্গেল পিওএস ইকুয়াল টু কী হবে? চারটে অ্যাঙ্গেলের যোগফল 360, সেখান থেকে আমরা 90 করে দুটো, 90 + 90 + 32 আমরা মাইনাস করব। অর্থাৎ 90 + 90 180, 360 থেকে 180 চলে গেলে থাকলো 180। এবার 180 থেকে যদি আমরা 32 বিয়োগ করি, কত হবে? 148। অর্থাৎ অ্যাঙ্গেল পিওএস বা আরওএস, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 148। এবার লক্ষ্য করো, আর এবং এস, এটা হচ্ছে দুটো পয়েন্ট সার্কেলের সার্কামফারেন্সের উপরে। তো সার্কেলের সার্কামফারেন্সের উপরে যখন আমরা কোনো পয়েন্ট দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে সেই পয়েন্ট থেকে আমরা সেন্টারে যে অ্যাঙ্গেল বানাবো, তার অর্ধেক কী হবে? না, সার্কামফারেন্সের ওপর কোনো পয়েন্ট নিয়ে যে অ্যাঙ্গেল বানাবো। অর্থাৎ আমরা বলতে পারি এখানে অ্যাঙ্গেল আরটিএস, অ্যাঙ্গেল আরটিএস ইকুয়াল টু কী হবে? না, হাফ অফ অ্যাঙ্গেল আরওএস, হাফ অফ অ্যাঙ্গেল আরওএস। অর্থাৎ হাফ ইন্টু আরওএস সমান সমান কত? 148। অর্থাৎ তুমি যদি এটাকে ডিভাইড করো, তোমার অ্যান্সার হবে 74 ডিগ্রি। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 74 ডিগ্রি। তো ইজ ইউর অ্যান্সার। তো তোমরা যারা অ্যান্সার বার করেছো 74 ডিগ্রি, তোমাদের প্রত্যেকের ঠিক হয়েছে। আর এই কোয়েশ্চেনের জন্য বেসিক্যালি সার্কেলের কোন থিওরামটা কাজে লেগেছে? না, থিওরামটা হচ্ছে সেন্টার থেকে যে কোনো কর্ডের মধ্যবিন্দুকে আমরা যদি যোগ করি, তাহলে সেই কর্ডের উপর কি হবে? লাইনটা পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ 90 ডিগ্রি ক্রিয়েট করবে। চলে আসো পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, এখানে বলছে দ্য সেন্টার অফ এ সার্কেল ইজ ও। এসি অ্যান্ড বিডি, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, এসি অ্যান্ড বিডি আর কর্ডস অফ এ সার্কেল which intersect each other at P. অ্যাঙ্গেল এ ও বি দিয়ে দিয়েছে 15 ডিগ্রি, যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। অ্যাঙ্গেল এপিবি, অ্যাঙ্গেল এ ও বি 15 ডিগ্রি দেওয়া আছে, আর অ্যাঙ্গেল এপিবি সেটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তোমাদের বার করতে বলেছে ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এপিবি, অর্থাৎ অ্যাঙ্গেল এপিবি এই অ্যাঙ্গেলটা, প্লাস কট স্কোয়ার অ্যাঙ্গেল সিওডি, কট স্কোয়ার অ্যাঙ্গেল সিওডি, তোমাদের এটা বার করতে বলেছে। তাহলে তোমরা চেষ্টা করো, যেটা অ্যান্সার আসবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এপিবি, ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এপিবি প্লাস কট স্কোয়ার অ্যাঙ্গেল সিওটি। তাহলে সেক্ষেত্রে সিওটি বার করার জন্য তোমাদের আগে, এই কট স্কোয়ার সিওটি বার করার জন্য তোমাদেরকে আগে সিওটি এটাকে ক্যালকুলেট করতে হবে। তোমরা ক্যালকুলেট করো, যার অ্যান্সার আসছে আমাকে জানাও। এখনো পর্যন্ত কারোর অ্যান্সার আসেনি। কারোর যদি অ্যান্সার এসে থাকে আমাকে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখো, এই কোয়েশ্চেন আমরা গতকাল যে লাইভ সেশন নিয়েছি, সেই লাইভ সেশনে এই রকম আরেকটা কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেনে আমি তোমাদের বলেছিলাম এই ধরনের কোয়েশ্চেন কিভাবে
সলভ করতে হয়। তো সেক্ষেত্রে সেই কোশ্চেনটা যদি তোমরা দেখে থাকো গতকালের লাইভ ভিডিওটা, সেখানে এই ধরনের একটা কোয়েশ্চেন রয়েছে, একেবারে এই কোশ্চেনটা নয়, এই ধরনের অন্য একটা কোয়েশ্চেন। তো সেখানে দেখো বলা ছিল, যদি এই ধরনের কোনো চিত্র থাকে যে দুটো কর্ড রয়েছে, একটা এসি আর একটা বিডি, দুটো কর্ড একে অপরকে কোথায় মিট করেছে? একে অপরকে মিট করেছে পিতে। দুটো কর্ড একে অপরকে মিট করেছে পিতে। তাহলে দুটো কর্ড যদি একে অপরকে পিতে মিট করে, তো সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এপিবি বা তুমি অ্যাঙ্গেল সিপিডি যাই বলো, দুটো তো একই হবে, কারণ বিপ্রতিপকোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তোমার এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে দেখো এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এবং এই অ্যাঙ্গেলের ভ্যালু কী হবে বলেছিলাম? এই যে দুটো কর্ড রয়েছে, কর্ডের এক্সট্রিম পয়েন্ট দুটো থেকে, ধরো আমি এ আর বি নিচ্ছি, তাহলে এ বিকে আমি যদি পি এর সাথে যোগ করি, অ্যাঙ্গেল এপিবি হচ্ছে, আর যদি ও এর সাথে যোগ করি সেক্ষেত্রে অ্যাঙ্গেল এওবি হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি ডিভাইডেড বাই 2 করলে আমি কিন্তু এই অ্যাঙ্গেল এপিবিটা পাবো। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, এর পিছনে অনেক জিওমেট্রিক এক্সপ্লানেশন রয়েছে, বাট অত কিছু পরীক্ষায় করতে গেলে তুমি সময় কোলাতে পারবে না, তোমাকে এটাকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। সেই জন্য আমি একেবারে ডিরেক্ট শর্টকাটটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এপিবি এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু কী হবে না, হাফ অফ অ্যাঙ্গেল এই এ আর বি থেকে অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি। এবার দেখো অ্যাঙ্গেল এপিবি কত ডিগ্রি রয়েছে? অ্যাঙ্গেল এপিবি রয়েছে 30 ডিগ্রি। তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এওবি কত হবে? দেখো অ্যাঙ্গেল এওবি রয়েছে 15 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল সিওডিকে আমি থিটা যদি ধরি, তো সেক্ষেত্রে আমরা এখানে থিটা পুট করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু কত না, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, 45 ডিগ্রি। এবার দেখো আমাদের যেটা ক্যালকুলেট করতে দিয়েছে আমরা ইজিলি বার করতে পারবো। আমাদের কি ক্যালকুলেট করতে দিয়েছে? ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এপিবি প্লাস কট স্কোয়ার অ্যাঙ্গেল সিওডি। এবার দেখো এপিবি দেওয়া আছে কত, 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কট স্কোয়ার কত দেওয়া আছে, 45 ডিগ্রি। কট স্কোয়ার 45 ডিগ্রি। এবার দেখো ট্যান 30-র ভ্যালু হচ্ছে 1/√3, তার স্কোয়ার করলে 1/√3 স্কোয়ার, কট 45 1, অর্থাৎ এখানে 1/3 প্লাস 1, অর্থাৎ অ্যান্সার কত হবে না, অ্যান্সার হবে 4/3। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 4/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই কোয়েশ্চেনের পিছনে কিছু জিওমেট্রিক এক্সপ্লেনেশন রয়েছে, সেটা প্রুভ করবে যে কীভাবে এপিবি ইজ ইকুয়াল টু 1/AOB প্লাস 1/COD হচ্ছে, বাট দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, বিকজ আমাদের পরীক্ষায় অ্যান্সারটা বার করতে হবে। সুতরাং পরীক্ষায় আমরা একেবারে এক্সট্রিম শর্টকাট মেথডই করব। এই সমস্ত এক্সপ্লেনেশন আমরা ক্লাসে ডিসকাস করি, কিন্তু এখন যেহেতু আমরা একেবারে এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন করছি, তো এক্সামে তোমরা যেভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করবে সেটাই তোমাদেরকে এখানে আমি দেখালাম। চলে এসো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ ইন দ্য গিভেন ফিগার MNOP একটা স্কোয়ার যার সাইড হচ্ছে 6 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ দ্য সার্কেল? চিত্রে যেভাবে ডায়াগ্রামটা করা রয়েছে সেভাবেই রয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো তোমাকে সার্কেলের রেডিয়াস বার করতে বলেছে। তো তোমরা চেষ্টা করো, যার উত্তর আসবে সে কমেন্ট বক্সে আমাকে জানাও কমেন্ট করে। তোমাদের 10 সেকেন্ড আমি সময় দিলাম এটা করার জন্য, করা হয়ে গেলে অ্যান্সার জানাও। এখনো পর্যন্ত কারোর অ্যান্সার আসেনি। দেখো আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা একটু কনসেপচুয়াল, তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এখানে দেখো বলছে এই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারের সাইড হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা সাইডই 6। এই সাইডটাও 6,
এই সাইডটাও 6, এই সাইডটাও 6, এই সাইডটাও 6। এবার দেখবে যেহেতু এটা স্কোয়ার রয়েছে এবং যেভাবে ডায়াগ্রামটা রয়েছে, সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এইটা হচ্ছে সার্কেলের একটা রেডিয়াস, এইটা হচ্ছে সার্কেলের একটা রেডিয়াস, এটাও সিপিটাও সার্কেলের একটা রেডিয়াস। আমি যদি এখানে কোনো একটা নাম দিয়ে দিই, ধরো এর নাম হচ্ছে MNOP QR, এই CRটা সার্কেলের একটা রেডিয়াস, সিপিটাও সার্কেলের একটা রেডিয়াস, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজে আমরা যখন অপোজিট ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে পারপেন্ডিকুলার ড্র করি, সেটা কি করে না অপোজিট সাইডকে বাইসেক্ট করে। তাহলে দেখো এখানে এই ORটা কত আমি জানি না, আমি ORটা ধরে নিলাম যে কোনো একটা ভ্যালু, ধরে নিলাম x, ORটা ধরে নিলাম x, OR ইজ ইকুয়াল টু x। তাহলে এই PR ইজ ইকুয়াল টু কি হবে না PR ইজ ইকুয়াল টু হবে 6 মাইনাস x। তাহলে QR ইজ ইকুয়াল টু কি হবে, QR ইজ ইকুয়াল টু হবে 6 মাইনাস x বাই 2। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ QR ইজ ইকুয়াল টু কি হবে 6 মাইনাস x বাই 2, 6 মাইনাস x বাই 2, আর PQ ইজ ইকুয়াল টু হবে 6 মাইনাস x বাই 2। আবার বলছি, আমি ORটাকে x ধরলাম, যেহেতু PO আমি ধরলাম লেট OR ইজ ইকুয়াল টু x, আর PO ইজ ইকুয়াল টু 6, তাহলে আমাদের RP কত হবে, RP ইজ ইকুয়াল টু 6 মাইনাস x। তাহলে RP যদি 6 মাইনাস x হয়, আর তুমি এখানে দেখতে পাচ্ছ ডেল্টা CPO যেটা, ডেল্টা CPO যেটা, সেটা কি, সেটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। যেটা CPO সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এর দুটো সাইড সমান। অর্থাৎ যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজে আমরা যদি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে অপোজিট সাইডকে সে বাইসেক্ট করবে। অর্থাৎ যদি ORটা x হয়, তো সেক্ষেত্রে PRটা কি হবে 6 মাইনাস x। তো সেক্ষেত্রে কিউটা হচ্ছে PR এর মিড পয়েন্ট। কেন মিড পয়েন্ট? কারণ যেটা বললাম, যে কোনো আইসোসেলিস ট্রায়াঙ্গেলে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টে আমরা যখন যোগ করব, তাকে বাইসেক্ট করবে। অর্থাৎ আমরা বলতে পারি কিউ ইজ মিড পয়েন্ট, কিউ ইজ মিড পয়েন্ট অফ PR। আমরা বলতে পারি কিউ ইজ মিড পয়েন্ট অফ PR। অর্থাৎ আমরা বলতে পারি এখানে PQ ইজ ইকুয়াল টু 6 মাইনাস x বাই 2, আর QR ইজ ইকুয়াল টু কত না 6 মাইনাস x বাই 2। এবার দেখো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। আরেকটা জিনিস দেখো, এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি টি দিয়ে যদি ডিনোট করি, তাহলে এই পয়েন্টটা কিন্তু NOর মিড পয়েন্ট। কারণ দেখো এটা সেন্টার, সেন্টার থেকে আমরা স্পর্শকের ওপর পারপেন্ডিকুলার ড্র করেছি। কারণ রেডিয়াস আর স্পর্শক সব, রেডিয়াস এবং ট্যানজেন্ট সবসময় একে অপরের উপর লম্ব থাকে, পারপেন্ডিকুলার থাকে। তো সেক্ষেত্রে এইটা মধ্যবিন্দু যদি হয়, পুরোটা যদি 6 হয়, তাহলে এটা কিন্তু TO এবং TNটা 3 3 করে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে সি এর সাথে ওটাকে জয়েন করব, সি এর সাথে ওটাকে আমরা জয়েন করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। যখন আমি সি এর সাথে ওকে জয়েন করলাম, এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল তুমি দেখছো। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে CQP, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে CQR, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে CTO, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে CTO। তাহলে আমি এখানে আমাদের বার করতে বলেছি কি, আমাকে রেডিয়াসটা বার করতে বলেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেডিয়াস। আমাদের CR বার করতে বলেছে, বা CT বার করতে বলেছে, বা CP বার করতে বলেছে, ব্যাপার একই। তাহলে আমরা এখানে প্রথমে ডেল্টা CQP থেকে নিচ্ছি রাইট অ্যাঙ্গেল ডেল্টা। এই রাইট অ্যাঙ্গেল ডেল্টা আমি যদি রেডিয়াসটাকে স্মল r ধরি, তাহলে আমরা এখানে বলতে পারছি যে r² ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু ওটিটা 3, তাহলে CQটাও 3, তাহলে 3² প্লাস আমরা এখানে কি পাচ্ছি না 6 মাইনাস x বাই 2 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমরা আর কি পাচ্ছি, এখানে CQOT এটা একটা স্কোয়ার, কারণ এই সাইডটা সমান, আর এই সাইডটা সমান, এবং এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। তাহলে এটা যদি রেডিয়াস হয়, এটাও রেডিয়াস, অর্থাৎ এই দুটো সমান। আর এর প্যারালাল এটা, তাহলে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, অর্থাৎ এটা একটা স্কোয়ার।
তাহলে এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্কোয়ার সি কিউ ও টি, স্কোয়ার সি কিউ ও টি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওসি যেটা আছে সেই ওসি স্কোয়ার যদি আমরা বার করি তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? দেখো ওসি স্কোয়ার আমরা যদি বার করি সেক্ষেত্রে ওটি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার। আমরা যদি ওসি স্কোয়ার বার করি সেক্ষেত্রে কী হবে না সিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। এবার সিটি মানে কত? রেডিয়াস, রেডিয়াসের স্কোয়ার। ওটি মানে কত? 3 এর স্কোয়ার 9। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 9। তাহলে আমরা ওসি স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম আর স্কোয়ার প্লাস 9। এবার দেখো এখানে এই আর এর ভ্যালুটা, আর স্কোয়ারের যে ভ্যালুটা আমরা অলরেডি কিন্তু বার করেছি ওখানে আগের ইকুয়েশনে। তোমরা দেখতে পাচ্ছ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস যেটা লিখেছি, এই 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 প্লাস 6 মাইনাস এক্স বাই 2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু আমরা সেখানে পেয়েছি। তো এবার এই ওসির যে ভ্যালুটা আমরা পেলাম, এই ওসির যে ভ্যালুতে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা আবার আর স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। এবার আমরা কি করব, এই ভ্যালুটা এখানে পুট করব। তো সেক্ষেত্রে দেখো এখানে যে ওসির ভ্যালু তুমি পাচ্ছ, এবার এখান থেকে তোমাকে ভ্যালুটাকে সাবস্টিটিউট করতে হবে। এবার সাবস্টিটিউট কী করে করবো দেখো, ওসি স্কোয়ার ইকুয়াল টু তুমি পেলে আর স্কোয়ার প্লাস 9। আবার তুমি এইখানে আরেকটা ট্রায়াঙ্গেল তুমি দেখছো, দেখো তুমি ও সি কিউ, এটা একটা ট্রায়াঙ্গেল। এই ও সি কিউ ট্রায়াঙ্গেল থেকে আমরা কিন্তু আবার ওসি ভ্যালু পেয়ে যাব। ওসির ভ্যালু কী করে পাবো? এই ও সি কিউ ট্রায়াঙ্গেল থেকে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এবার সি কিউ মানে কত? 9, আর ও কিউ মানে কত হবে? ও কিউ মানে এক্স প্লাস 6 মাইনাস এক্স বাই 2। অর্থাৎ দেখো এখানে আবার আমরা রাইট অ্যাঙ্গেল ডেল্টা সি কিউ ও থেকে যদি আমরা বার করি, তো সেক্ষেত্রে আমরা আবার ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাবো? সি কিউ স্কোয়ার প্লাস কিউ ও স্কোয়ার। এবার সি কিউ স্কোয়ার কত? 3 স্কোয়ার অর্থাৎ 9, সি কিউর ভ্যালু 3। আর ও কিউর ভ্যালু কী হবে? ও কিউর ভ্যালু দেখো এখানে 6 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে সলভ করি, 9 প্লাস এখানে কি হচ্ছে, এখানে আমাদের যেটা থাকছে এখানে 6 মাইনাস এক্স প্লাস 2x বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেট করলে এর ভ্যালু পেয়ে যাবে। তুমি যদি ক্যালকুলেট করো এখানে 9 প্লাস 6 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, একবার ক্যালকুলেশনটা চেক করে নাও। দেখো এখানে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কিউ স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9 প্লাস ও কিউ স্কোয়ার। এবার ও কিউর ভ্যালু কত হবে? এখানে এত পর্যন্ত এক্স, এত পর্যন্ত দেখতে পাচ্ছ যে 6 মাইনাস এক্স বাই 2, তাহলে 6 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওসির ভ্যালু পেলাম। এবার দেখো ওসি স্কোয়ারের ভ্যালু একবার আমরা এখানে পাচ্ছি এইটা, একবার আমরা এখানে পাচ্ছি এটা। এবার এই দুটো ভ্যালুকে আমরা যদি ইকুয়াল করি তাহলে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তো সেক্ষেত্রে এই দুটো ভ্যালুকে আমরা ইকুয়াল করব। তো সেক্ষেত্রে ইকুয়াল করলে তুমি দেখতে পাচ্ছ এখানে 9 প্লাস 6 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আর স্কোয়ার প্লাস 9। অর্থাৎ এখানে আমরা যদি কেটে দিই এটা 9-এর সাথে 9, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে দেখো, এখানে যে দুটো ভ্যালুকে আমরা ইকুয়াল করব, এবার তুমি এখান থেকে আর এর ভ্যালু বার করো। আর এর ভ্যালু বার করে তোমরা ইকুয়েশনে পুট করো, পুট করে বলো অ্যান্সার কত আসছে।
দেখো এখানে এক্স এর ভ্যালু তোমরা যদি পুট করে থাকো তোমাদের অ্যান্সার আসবে। আর এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে এখানে তোমাকে যে ইকুয়েশনটা পুট করতে হবে, তোমার প্রথম যে ইকুয়েশনটা এসছে, প্রথম যে ইকুয়েশনটায় তুমি যখন সি কিউ থেকে দেখো এখানে এই আর স্কোয়ারের যে ভ্যালুটা, তুমি এই ভ্যালুতে যদি পুট করো তোমাদের কিন্তু এটা করতে আরও সুবিধা হবে। এখানে দেখো তুমি 9 + 6 - x/2 যেটা আমাদের এসছে এখানে এই সি কিউপি থেকে, সেটাই কিন্তু আমরা এখানে আলটিমেটলি ক্যালকুলেট করলাম। এবার তুমি যখন ইকুয়াল করবে, তুমি এখানে, আমি এটাকে পুরোটা ডিটেলসে লিখছি, তুমি যখন এটাকে ক্যালকুলেট করবে এখানে দেখো তুমি প্রথম যেটা পাচ্ছ 9 + 6 - x/2 তার হোল স্কোয়ার প্লাস এর ভ্যালুটা প্লাস আরেকটা 9, অর্থাৎ এখানে আর স্কোয়ারের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করছি, আর স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা আমি পুট করছি, প্লাস আরেকটা 9 ইজুকাল টু আমরা কী পাচ্ছি, ওসি স্কোয়ার পাচ্ছি। এবার এই ওসি স্কোয়ারের যে ভ্যালুটা, এই ওসি স্কোয়ারের ভ্যালুটাকে দেখো আমি আবার যদি এখানে পুট করি সেক্ষেত্রে আসছে কত, 9 + 6 + x/2 তার হোল স্কোয়ার। এবার এখান থেকে তুমি যদি সলভ করো তুমি এখান থেকে এক্স এর ভ্যালু পাবে। তাহলে আলটিমেটলি তুমি দেখো এখান থেকে যদি আমি এটাকে নিয়ে আসি এদিকে, তো 6 + x/2 তার হোল স্কোয়ার -6 - x/2 তার হোল স্কোয়ার ইজুকাল টু কী থাকছে, ইজুকাল টু 9। তো এটাকে তুমি যদি সলভ করো, সলভ করলে তুমি a² - b² অর্থাৎ a + b × a - b, এই ফর্মুলায় তুমি যদি ব্রেক করো তাহলে a + b করলে এখানে 12/2 অর্থাৎ আসছে কত দেখো, এখানে a + b তুমি যদি করো 6 + x + 6 - x অর্থাৎ 6 + 6 12, 12/2 অর্থাৎ 6 ইন্টু a - b, যদি মাইনাস করো সেক্ষেত্রে -6টা কাটবে, আর এখানে থাকছে কত, এক্ষেত্রে আমাদের এখানে এদিকে তোমার 9 থাকছে, আর এদিকে যদি তুমি মাইনাস করো এখানে 6 + x -6 + x অর্থাৎ 2x/2 অর্থাৎ x, অর্থাৎ এখান থেকে তুমি যদি দেখো x = কত আসছে, 9/6 অর্থাৎ 3/2, অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম 3/2। তো x এর ভ্যালু যে মুহূর্তে আমরা 3/2 পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি r এর ভ্যালু বার করতে পারবো। তুমি এই যে r এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে, r এর যে কোনো একটা ইকুয়েশন তুমি পাচ্ছ সেখানে তুমি x এর ভ্যালু পুট করো, পুট করলে উইল গেট দ্য অ্যান্সার। তাহলে চলো আমি এখানে 1 নম্বরে পুট করি। এখান থেকে আমরা যদি পুট করি আর এর ভ্যালুতে, না r² = 9 + 6 মাইনাস এখানে কি আসছে 3/2 তার হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে কি থাকছে 9 প্লাস এখানে 6 × 2 = 12, 12 - 9, 12 - 3 9, এখানে থাকছে 9² অর্থাৎ 81, আর নিচে থাকছে 2² 4, আর এখানে 4 4 16। তাহলে আলটিমেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, r² = থাকছে 225/16, অর্থাৎ আর এর ভ্যালু সেটা হচ্ছে √2 225/16, সেটা করলে কত হচ্ছে 15/4। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যাকচুয়াল 15/4, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যাকচুয়াল অ্যান্সার। অর্থাৎ তুমি এটাকে যদি ক্যালকুলেট করো ইউ উইল হ্যাভ দ্য ভ্যালু অফ রেডিয়াস হুইচ ইজ 15/4। তাহলে তোমরা নিশ্চয়ই দেখছো এটা করতে একটু সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে, বাট পরীক্ষায় যদি আসে তুমি ডিরেক্টলি এই ইকুয়েশনটা লিখবে, যে ইকুয়েশনটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু এক্সপ্লেন করে লিখলাম, তুমি ডিরেক্টলি এই ইকুয়েশনটা লিখবে। কি করে লিখবে আমি তোমাদের আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো ডায়াগ্রাম অনুযায়ী তুমি যদি দেখো সেখানে r² যে ভ্যালুটা কোথা থেকে পেয়েছি আমি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, আমরা পেয়েছি CQP এই ট্রায়াঙ্গেল থেকে, CQP এই ট্রায়াঙ্গেল থেকে r² = দেখো 3² অর্থাৎ 9 + 6 - x তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে আবার আমরা এখানে OC² যেটা রয়েছে সেই OC² থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ স্কোয়ার CQOT, এই স্কোয়ার CQOT-তে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে OC², এই OC² = কি CT² + OT², বিকজ ইট ইজ অলসো আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখো CT² যে ভ্যালুটা, CT² = কত, রেডিয়াস r, এখানে আমি r² লিখেছি, আর OT² কত 3। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে r এর ভ্যালুটা, এই r এর ভ্যালুটা তো পুট করতে পারবো। তাহলে আমি এখান থেকে একবার OC² বার করলাম, আর ঠিক একই রকমভাবে আমরা OC² এই ট্রায়াঙ্গেল থেকে আরেকবার বার করলাম, ট্রায়াঙ্গেল CQO থেকে। সেখান থেকে এই OC² = CQ² + OQ²,
এবার সি কিউ স্কোয়ারের ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 3। আর ও কিউ স্কোয়ারটা কত দেখো, ও কিউ আমরা কি করে বার করব, এত পর্যন্ত এক্স আর এত পর্যন্ত 6 - x/2। এবার এটা কি করে 6 - x/2 এসছে সেটা আমরা আগেই দেখেছি, কারণ পুরো সাইডটা 6, এত পর্যন্ত যদি এক্স থাকে তাহলে এই বাকি অংশটা 6 - x, আর যেহেতু আইসোসেলিস ট্রায়াঙ্গেল তাহলে পারপেন্ডিকুলার যেটা বেসের উপরে ভার্টেক্স থেকে টানা হবে সেটা বেসকে ডিভাইড করবে দুভাগে, এই জন্য এটা 6 - x/2। তাহলে এই পুরোটা কত হবে, ও কিউটা 6 - x/2 প্লাস এক্স। তো সেক্ষেত্রে আমরা এটাকে সলভ করে আবার আমরা ওসির ভ্যালু পেলাম। এবার এইটাও আমরা দেখো ওসি স্কোয়ারের ভ্যালু পেয়েছি, যেটা 9 + 6 + x/2 তার হোল স্কোয়ার। আবার আমরা এইখানেও ওসি স্কোয়ারের ভ্যালু পেয়েছি। তো এই দুটোকে আমরা কি করব, ইকুয়াল করব। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা পেয়েছি আর সেই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আমরা ইকুয়াল করব। এবার ডান দিকে যেটা লেখা আছে সেটা ঠিক আছে, আর বাঁ দিকে এই যে আর স্কোয়ারের ভ্যালুটা, এইটা আমরা দেখো আর স্কোয়ারের ভ্যালু এখানে যেটা বার করেছি সেই ভ্যালুটাকে আমরা পুট করলাম। তো যদি আর স্কোয়ারের জায়গায় আমরা 9 + 6 - x/2 হোল স্কোয়ার পুট করি, আর এখানে যদি 9 থাকে, দুটোকে যোগ করলে সেক্ষেত্রে আলটিমেটলি ইকুয়েশনটা কিন্তু এক্স এর ভ্যালু আসছে 3/2। Now when you get the value of x, now you can easily put the value of x in any of the equation and you will get the value of r. তো কোশ্চেনটি একটু কনসেপচুয়াল এবং এখানে বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে। এটা এসএসসি টায়ার 2 লেভেলের কোশ্চেন। তো পরীক্ষা তুমি যখন করবে, তুমি যদি এই কনসেপ্টটা তোমার আগে থেকে ক্লিয়ার থাকে, তুমি ডিরেক্টলি এই লাইনে গিয়ে লিখতে পারবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে 3টে কোশ্চেন ডিসকাস করলাম। 3টে কোশ্চেনই কনসেপচুয়াল কোশ্চেন ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এত পর্যন্তই। শুভরাত্রি, দেখা হবে আবার আগামী দিনের লাইভ সেশনে।